আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি এইচটিএমএল এর 6তম ক্লাস অর্থাৎ এইচটিএমএল এর 6 নম্বর ক্লাসে হাজির হয়েছি। আজকে তোমাদেরকে আমি যে চিত্রটা নিয়ে আছি বা যে উদ্দীপকটা নিয়ে আছি, এটা তোমার চট্টগ্রাম বোর্ড 2019 সালে এটা এসেছিল। চট্টগ্রাম বোর্ড 2019 সালে এই চিত্রটা এসেছিল। এই চিত্রটা দেখা যাচ্ছে একটা কি আছে, একটা খুব আছে। প্রথমে কি আছে, একটা একটা লাইন আছে, দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। এরপর একটা ফুল, মানে এটা কি এটা হচ্ছে আমাদের যে জাতীয় যে ফ্লাওয়ারটা, কি ফুল, শাপলা ফুল। আচ্ছা, এরপরে কি আছে, ওয়াটার লিলি ডট জেপিজে, অর্থাৎ এই একটা উদ্দীপক দিয়ে আছে। এখানে দেয়া আছে উদ্দীপক 1, উদ্দীপক 1 বা চিত্র 1 যাই দাও, এভাবে এভাবে লেখা থাকবে। উদ্দীপক 1 বা চিত্র 1 যাই দাও, এটা দেয়া থাকবে। তাহলে চিত্র 1, এই চিত্র 1 এর যেটা এইচটিএমএল টা আছে, এইচটিএমএল টা আমরা কি লিখি? এইচটিএমএল টা আমরা প্রথমে দেই যে ডক টাইপ এইচটিএমএল। এটা আমি একটা ফুল দেখাই। আচ্ছা, এটা আমরা বড় হাতে দেব সব সময়। ডক টাইপ এইচটিএমএল, ডক টাইপ এইচটিএমএল বলে হচ্ছে এইচটিএমএল এর 5 স্ট্যান্ডার্ড, এই জন্য এটাকে ডক টাইপ এইচটিএমএল দিতে হয়। এরপরে আমরা লিখবো হচ্ছে এইচটিএমএল, এইচটিএমএল। এরপরে আছে আমার এইচটিএমএল এর বডি, বডি। আচ্ছা, এখানে একটা কথা থাকতে পারে, স্যার আমরা হেড এবং টাইটেল তো দিলাম না। তো এখানে হেড এবং টাইটেলের কথা বলা, মানে টাইটেলের কথাটা দেয়া নাই, এখানে নামটা দেয়া নাই। তো মোটামুটি এই জন্য আমি ওটা দেইনি, ওটা না দিলেও হবে, চলবে। তো যাদের মনে হয় যে স্যার এটা দিতেই হবে পারি না, তো তারা ইচ্ছা করলে দিতে পারো, বাট এটা না দিলেও হবে। এভাবে আমি বডি শুরু করলাম। বডি শুরু করার পরে আমার ফার্স্ট কি আছে, জাস্ট এটা একটা প্যারাগ্রাফ। তো আমি প্যারাগ্রাফটা জিনিসটা ই করলাম প্যারাগ্রাফটা শুরু করলাম শুরু ট্যাগ দিয়ে। তাহলে প্যারাগ্রাফ শুরু করলাম। প্যারাগ্রাফ শুরু করার কি আছে, দিস ইজ দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ না ফ্লাওয়ার, সরি, ন্যাশনাল ফ্লাওয়ার। তাহলে দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। আচ্ছা, এইটা দেওয়ার পরে আমি কি করব, আমি হচ্ছে আমার এই প্যারাগ্রাফটা শেষ করে দিয়ে আমি এটা কি নেব, একটা বিয়ান নেব। বিয়ান মানে কি, পরের লাইনে ব্রেক করা, পরের লাইনে আমার ট্রিপ করলাম, মানে পরের লাইনে আমি চলে গেলাম। তো দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, এটা লেখার পরে আমি কি করলাম, পরের লাইনে চলে গেলাম। এখন পরের লাইনে আমার কি দেওয়া আছে, পরের লাইনে আমার একটা চিত্র দেওয়া আছে। তাহলে আমি চিত্রটা কিভাবে লিখবো, ইমেজটা কিভাবে রাখবো? ইমেজটা লিখবো IMG, ইমেজ, SRC, ইমেজ SRC সমান কি দেওয়া আছে, ডাবল ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে হচ্ছে ওয়াটার লিলি জেপিজে, ওয়াটার লিলি ডট জেপিই জেপিইজি, ওয়াটার লিলি ডট জেপিইজি। তারপর ডাবল ইনভার্টেড কমা সমান কি, এখানে অল্টার অল্টার সমান কি, ডাবল ইনভার্টেড কমা ওয়াটার লিলি। তাহলে কি, আমি এই শাপলাটা কোথায় থাকে, পানির মধ্যে থাকে, এই জন্য ওয়াটার লিলি। ওয়াটার লিলি দেখে ডাবল ইনভার্টেড কমা দিয়ে কি করব, আমি ডাবল ইনভার্টেড কমা দিয়ে হচ্ছে আমি আমার যেই আমি প্যারাগ্রাফটা শেষ করে শুরু করেছিলাম, সেই প্যারাগ্রাফটা কি করব, আমি প্যারাগ্রাফটা আমি শেষ করে দিব। তো আমার এই প্যারাগ্রাফটা এটা হচ্ছে আমার এক লাইনে চলে যাবে। এক লাইনে চলে গেল কি, এরপরে কি আমার প্যারাগ্রাফটা শেষ করে দেব। আচ্ছা দেখো, এখানে প্রশ্ন আসতে পারে, স্যার এটা আমি এক লাইনে দিলাম, আমাকে একটু ভেঙে ভেঙে বলেন। আমি একটু ভেঙে ভেঙে বলি। ইমেজ SRC, এই SRC, ইমেজ SRC মানে হচ্ছে আমার ছবিটা কোথায় রাখা আছে ওটা দিক নির্দেশনা করে ইমেজ SRC। তো আমি ওই আমার HTML প্রোগ্রামে যখন আমি আমি ল্যাপটপ বা আমি সফটওয়্যারে করব, তখন SRC আমার ওই জায়গাটা নির্দেশ করে দিতে হবে, যেমন ওইখানে রাখা আছে ছবিটা। তো ইমেজ SRC সেটা নির্দেশ করে। আর কি নির্দেশ করে, কি সাইটটা, ওয়াটার লিলি জেপিজে, সেটা নির্দেশ করে, সেটা লিখলাম যে কি নির্দেশ করে, ওয়াটার লিলি জেপিজে। আর এই ওয়াটার লিলি মানে শাপলাটা কোথায় আছে, ওয়াটার লিলি পানির মধ্যে আছে। তাই আমি এখানে কি লিখলাম,
ওয়াটার লিলি, এটাকে লিখতে হবে অল্টার দিয়ে ওয়াটার লিলি দিয়ে, যেহেতু একটা লাইন, এটা একটা কি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পরে কি লিখলাম আমি, আমার প্যারাগ্রাফটা শেষ করে দিলাম। এরপরে শেষ করব আমি হচ্ছে বডি, বডি, এরপর শেষ করব এইচটিএমএল, এমএল। এইভাবে হচ্ছে আমি আজকের ক্লাসটা এটা শেষ করে দিলাম। অর্থাৎ আজকের যে টপিকটা ছিল সেটা মোটামুটি যদি আমার যাই আসুক না কেন, এভাবে আসলে আমি কি পারবো, এভাবে আসলে আমি পারবো না, এভাবে আসলে আমি পারবো। তো এটা আমার চট্টগ্রাম বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে 19 সালে আছে। এই প্রশ্নটা আমার চট্টগ্রাম বোর্ডে আছে, খুব ইজি। অনলি কয় লাইন, এখানে কয় লাইন, এখানে বডি বাদ দিয়ে দুইটা লাইন, বডি বাদ দিয়ে দুইটা লাইনের একটা কি এইচটিএমএল আছে। তাহলে দেখো তোমরা যদি এইচটিএমএল পারো, অনায়াসে এইচটিএমএল এর ফুল মার্কস তোমরা তুলতে পারবা এবং এইচটিএমএলটা শিখতে পারবা।